যত চাপই আসুক না কেন পদত্যাগ করবেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, জনগণই তাকে নির্বাচিত করেছে, এ কারণে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না তিনি। এদিকে ভাষণের পর ম্যাক্রন বিরোধী বিক্ষোভ হয়েছে প্যারিস সহ বিভিন্ন শহরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ম্যাক্রন বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। প্রতিবাদ সমাবেশ আর মিছিল চলছে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে। বিক্ষুব্ধরা বলছেন, ম্যাক্রনের প্রেসিডেন্টের পদ ছাড়া না পর্যন্ত চলবে আন্দোলন। নতুন সরকার গঠন করলেও আমাদের সমস্যার সমাধান হবে না। ম্যাক্রন একের পর এক ডানপন্থীদের নিয়োগ দিয়েই যাবেন। সময় যত গড়াচ্ছে, একদিকে চাপ বাড়ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর, অন্যদিকে সংকটও বেড়েই চলেছে ফ্রান্সের রাজনীতিতে। এ অবস্থায় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ফরাসি প্রেসিডেন্ট। যত চাপই আসুক না কেন পদত্যাগ করবেন না বলে ঘোষণা দেন তিনি। বলেন, মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বিরোধিতা সত্ত্বেও বিতর্কিত বাজেট বহাল রাখা হবে বলেও জানান তিনি। Et je l'exercerai pleinement jusqu'à son terme. গেল 6 দশকে যা হয়নি এবার ফ্রান্সের রাজনীতির ইতিহাসে তাই হয়েছে। পতন হয়েছে সরকারের। তবে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, আর সেটা হলো অন্যদের গাফিলতির দায় আমি নেব না। আপনারা আমাকে 5 বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্বই পালন করে যাব। এদিকে বিরোধী দলীয় নেতারা বলছেন, অনাস্থা প্রস্তাবের মূল টার্গেট ছিলেন ম্যাক্রনই। এই অনাস্থার মূল লক্ষ্য তো ছিলেন ম্যাক্রনই। প্রধানমন্ত্রীকে সরানো তো আমাদের উদ্দেশ্য ছিল না, কারণ প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনের জন্য যে ব্যাপক চেষ্টা চালিয়েছেন তা তো আমরা দেখেছি। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে ফ্রান্সে। তার উপর ঘাটতি বাজেট প্রণয়নকে ঘিরে তৈরি হয় অচল অবস্থা। বিশেষ ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রীর বাজেট পাশ করাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে যাওয়ায় পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ভেঙে যায় পার্লামেন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।